রাজনীতি যাতে রাজনীতির মতো হয়, মাস্তানি পান্ডামি না হয়, তার জন্য আমরা একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হতে পারি। উই গো ফর দ্যাট। দুইজন নেতা ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া। কেউ কাউকে দেখতে পারত না, একজন আরেকজনের চোখের দিকে তাকাতো না। সংসদের মধ্যে পাশাপাশি বসবার নিয়ম ছিল, পাশাপাশি বসবে না, দুইজন দুই কোণে চলে গেছে যদি একজন আরেকজনের দিকে চোখ পড়ে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলে এতদিন ধরে কথাবার্তা বললাম, কোনো ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি। আমি কথাটা এই জন্য বলছি, আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে, অন্তর্নিহিতভাবে হয়েছে, এটা অনেকে আমরা বুঝতে পারছি না, অথবা এই মুহূর্তে ধরতে পারছি না। মানে কিরকম ভাবে ইংরেজিতে বলে না, ভালো খবর কোনটা, এনিথিং দ্যাট ব্লিডস লিডস বলে এরকম। মানে যেটা রক্ত ঝরায় সেটা বড় সংবাদ হয়, ঝগড়াঝাটি হয় তো বড় সংবাদ হয়, শান্তিপূর্ণ বিকাশের সংবাদ খুব হয় না। তো আমাদের এখানেও যে ভেতরে ভেতরে এত বড় একটা অর্জন হয়ে গেছে। আজকেও পত্রপত্রিকা খুলে দেখে, আপনি পত্রপত্রিকা খুললে চট করে বুঝতে পারবেন না যে কতদূর অগ্রগতি হয়েছে, কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি সবাই এক কথা বলেছেন যে বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। সমস্যা একটা ব্যাপার আছে কি, যে আমরা যে গণভোটটা করব, আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, একদম ভিন্ন মত। এরকম না যে আমার এইটা পছন্দ নয়, আমি নোট অফ ডিসেন্ট দিলাম কিন্তু এগিয়ে যান, বরঞ্চ নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি এটা পছন্দ করছি না, ঠিক মনে করছি না, ওটার নিষ্পত্তি কেমনে হবে, সেটারও একটা কনস্টিটিউশনাল সলিউশন করবার মতো করেই আমরা জিনিসটা নিয়ে আসছি। এই কারণেই আমরা বলছি যে এই নির্বাচনটা কিন্তু ধীরে ধীরে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হচ্ছে। যেটা বঞ্জু বলেছেন, এটা খুব ভাইটাল একটা কথা, যে শেষ পর্যন্ত ঝগড়াঝাটি গোলমাল যদি হয়, নির্বাচনের মধ্যে যদি সংঘর্ষ সংঘাত ইত্যাদি হয়, এর তো জামাত আর বিএনপির মধ্যেই হবে। তো এটা একটা জায়গায় ছোট ছোট তো হয়েছে, কিন্তু তারপরেও যে উত্তাপটা ইতিমধ্যেই ছড়াবার কথা ছিল সেটা কিন্তু ছড়াতে পারেনি। বলছেন না অনেকে যে ভোটটা কি দুটো জোটে হবে না তিনটা জোটে হবে, সেটা এখনো নির্ধারিত নয়। ধরেন আমি, আমার দল বা আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, আমরা কি করব? ডেফিনেটলি আমরা একটা কোয়ালিটি ইলেকশনের পক্ষে থাকবো। আমরা কোনো একটা দলের প্রতি, কোনো একটা বিশেষ কিছুর প্রতি বিশেষভাবে আকৃষ্ট নই। আমাদের টার্গেটটাই হচ্ছে, আমরা মনে করি এত বড় একটা অভ্যুত্থানের পর, এত বড় আত্মত্যাগের পরে সত্যি সত্যি দেশটাও গুণগতভাবে বদলে যাক। রাজনৈতিক দলের মধ্যেও পরিবর্তন হয়েছে। দেখবেন এর আগে যেরকম করে মনোনয়ন বাণিজ্য হয়েছে, এইরকম নেকেডলি মনোনয়ন বাণিজ্য করতে পারবে না। এমনি মানুষের মধ্যে মনে হচ্ছে, অনেক জায়গাতে আমি শুনছি, এটা খুব কোয়ালিফাইড স্টেটমেন্ট আমি দেবো না, কিন্তু আমি শুনছি, বলছে এখন খালি মার্কা দেখে ভোট দেবো না, মানুষ দেখে ভোট দেবো, প্রোগ্রাম দেখে ভোট দেবো। আমি কোয়ালিটি ইলেকশন মানে কি চাইছি, এই নির্বাচনের মধ্যে, যেটা সংস্কারের মধ্যেও নাই, যারা প্রার্থী হবেন, যে দল বা যে জোট নির্বাচন করবে, তারা গিয়ে বলবেন আমি এইভাবে দেশটা বদলে দিতে চাই, এই দেশটাকে উন্নত করতে চাই, একটা সুষম দেশ করতে চাই, একটা বৈষম্য মুক্ত দেশ করতে চাই। সে কর্মসূচি নিয়ে আসতেও তো হবে, বলতে হবে আপনাকে যে সত্যি সত্যি বাংলাদেশকে আরো উন্নত অভিদায় নিয়ে যেতে পারি আমরা, এই রাজনৈতিক শক্তি, তার কর্মসূচি এটা হতে পারে।